সারা বাংলাদেশে যদি 5 জন এহসানুল হক মিলন 10 জন শাহ আলমকে আমরা পাইতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত। আগামী 1-2 বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ বগুড়া এবং উত্তরবঙ্গের চিত্র পাল্টে দেবো ইনশাল্লাহ। এক সাংঘাতিক অবস্থা এবং শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা ছিল আপনার এই বগুড়াতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা বগুড়া আঞ্চলিক কেন্দ্র আপনাদের জন্য উদ্বোধন করেছি জনাব মীর শাহ আলমের নেতৃত্বে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মোকামতলা স্কুলে আমরা আসছিলাম, এখন আমরা সেটাকে একটা স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত করতে যাচ্ছি। বগুড়া আঞ্চলিক কেন্দ্র এবং উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিশাল বড় একটা প্রতিষ্ঠান আপনাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এবং জনাব শাহ আলমের নেতৃত্বে আমরা করে দিতে যাচ্ছি ইনশাল্লাহ। বৃহত্তর উত্তরবঙ্গে আরও যা যা দরকার, অধিভুক্তি দরকার, বগুড়া সহ সবগুলো অধিভুক্তির ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আশা করি আমাদের শিক্ষামন্ত্রী উপস্থিত আছেন, সবাই সহনশীল এবং আমরা বগুড়ার কোনো ফাইল গেলে আমরা আপনাদেরকে সহজেই আমরা পারমিশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বগুড়াতে একটা ভালো ল কলেজ নাই, বগুড়াতে একটা ভালো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নাই, বগুড়াতে একটা আর্ট কলেজ আছে, সারা বাংলাদেশে মাত্র 3-4টা আর্ট কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বগুড়া আর্ট কলেজটা অনেক পুরাতন এবং অনেক ভালো একটা আর্ট কলেজ, কিন্তু তার কোনো স্থায়ী জায়গা নাই। বগুড়া আর্ট কলেজটাকে কীভাবে প্রাতিষ্ঠানিকরণ করা যায় সেই ব্যাপারে আপনারা চিন্তা করেন, আমরা আপনাদের সাথে আছি। সারা বাংলাদেশে যদি 5 জন এহসানুল হক মিলন 10 জন শাহ আলমকে আমরা পাইতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত। আমরা যদি 10 জন বাড়িকে পাইতাম, এত সৎ মানুষ, গুড গভর্নেন্স প্রশ্নে বাংলাদেশের চিত্র বদলে যেত। বগুড়াবাসী আপনাদের সাথে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য দাতা সংস্থা যারা আছে, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তাদের সবার সাথে আমরা কথা বলছি। ইনশাল্লাহ আগামী 1-2 বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ বগুড়া এবং উত্তরবঙ্গের চিত্র পাল্টে দেবো ইনশাল্লাহ।